যেহেতু আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি যে এই পদক্ষেপগুলো অত্যন্ত ক্ষতিকর, সেহেতু অবশ্যই আমাদের উচিত এই বিষয়ে সতর্ক হওয়া। আমরা যখন যেখানে ইচ্ছা এভাবে ময়লা আবর্জনা অনেক স্তূপ করে একসাথে আগুন ধরিয়ে দিচ্ছি, হয়তোবা এর মাধ্যমে কোনো একটা প্রয়োজন তার মিটছে, কিন্তু অনেক বেশি ক্ষতি হচ্ছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি ইটের ভাটা, যেখানে ইট জ্বালানো হচ্ছে, সেখানেও অনেক স্বাভাবিক নিয়ম কানুন আছে যে এইভাবে করলে তাতে মানুষের কষ্ট কম হবে, ক্ষতি কম হবে, অথচ আমরা দেশব্যাপী দেখতে পাচ্ছি এই নিয়মকানুনগুলো মানা হচ্ছে না। বরঞ্চ এমনভাবে এই ব্যবস্থাপনাগুলো করা হচ্ছে যে সন্ধ্যা পার হলে তারা ইটের ভাটা যখন সেখানে ধোঁয়াগুলো বের করছে, সেখানে মানুষ অসুস্থ হওয়ার উপক্রম হচ্ছে, সেখানে মানুষ নিঃশ্বাসে নেওয়ার উপায় থাকছে না, এলাকার পর এলাকা ধোঁয়ায় পূর্ণ হয়ে যাচ্ছে। তো এগুলো তো আমরা ইচ্ছাকৃতভাবে মানুষকে কষ্ট দিচ্ছি, ইচ্ছাকৃতভাবে অন্য মানুষকে কষ্ট দিচ্ছি, কারণ আমাদের উপায় আছে এর থেকে ব্যতিক্রম পদ্ধতি গ্রহণ করার। আমরা এই জন্য সচেতন হই, আমরা মানুষের ক্ষতি না করি, এবং একইভাবে আমরা আমাদের যেই স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন, দেশের সরকার, জাতীয় প্রশাসন যারা আছে, তাদেরকেও এই ব্যাপারে আমাদেরকে গুরুত্বের সাথে এগুলোকে নিয়ে কথা বলার দরকার, তাদেরকেও এই বিষয়ে উদ্বুদ্ধ করার দরকার, যাতে, কারণ তারা তো জনগণের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, তাদের উপর দায়িত্ব এগুলো অতি দ্রুত ব্যবস্থাপনা করার। তো কেন আমরা এগুলো বলছি? কারণ এগুলো মানুষের অধিকারের সাথে সংশ্লিষ্ট, আর এগুলো অব্যবস্থাপনার মাধ্যমে আমরা আল্লাহর নাশুকরি করছি। অন্যদিকে আমরা নদীগুলোকে দেখি, আল্লাহ তাআলা আমাদের দেশে কত নদী দিয়েছেন, কত বিল দিয়েছেন, যেই নদী আর বিলের মাছ দিয়ে আমাদের দেশের মানুষের খাবারের প্রয়োজন অনেকখানি মিটে যেত, সেই নদী আর বিলের মাছ অনেক সুস্বাদু হতো। অথচ এখন কি দেখা যাচ্ছে যে আমরা চাষাবাদের ক্ষেত্রে হয়তো আমরা বিভিন্ন ওষুধ প্রয়োগ করি, সেই ওষুধও কতটা প্রয়োজনীয় আর কতটা বিভিন্ন কোম্পানিরা ব্যবসার জন্য মানুষকে শিখিয়ে ব্যবহার করাচ্ছে, এটাও প্রশ্নবিদ্ধ। কারণ অনেকেই বলছেন যে আমরা চাষাবাদের ক্ষেত্রে হয়তো এমন অনেক ওষুধ ব্যবহার করছি যেগুলোতে আমরা নিজেদের শরীরের ক্ষতি করছি, মাটির ক্ষতি করছি, এবং সেই মাটি যখন বৃষ্টিতে ধুয়ে সেই পানি যে নদীতে পড়ছে, বিলে যাচ্ছে, সেখানেও মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যান্য যে উপাদান আছে, জীব আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার নদীতে আমরা ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য কোনো রকম প্রসেস না করে একসাথে নিয়ে ফেলে দিচ্ছি, চামড়া প্রসেস করে যেই অত্যন্ত ভয়ঙ্কর কেমিক্যাল আছে সেগুলো নিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য নদীতে যে ফেলে দিচ্ছি। ঢাকা শহরের সবথেকে বেশি পরিমাণ বর্জ্য যে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হচ্ছে, তুরাগ নদীতে ফেলে দেওয়া হচ্ছে। তো এরপরে কি দেখা যাচ্ছে যে নদীতে ফেলতে ফেলতে একসময় শুকনোর মৌসুমে নদীর পানি এতটা ময়লা এবং দুর্গন্ধযুক্ত থাকে যে ওটাকে আসলে পানি নাকি অন্য কোনো পদার্থ, এটাই মানুষের মনে প্রশ্ন জেগে যায়। অথচ এটা একটা কত বড় নদী, প্রবাহিত পানির, কিন্তু আমরা এমনভাবে অপব্যবহার করছি যার কারণে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এই জন্য এই কথাগুলো আমরা এই জন্য আনলাম যে এইগুলো আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করছি না, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করা অনুমোদন আছে, কিন্তু এভাবে নষ্ট করলে আমরা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এবং একই সাথে যেহেতু ভালো বিষয়ে নির্দেশনা প্রদান করা, খারাপ বিষয়ে সচেতনতা তৈরি করা আমাদের দিনের অংশ, আমাদের এগুলোর ব্যাপারেও সচেতন হওয়া দরকার।